আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া প্রিয় রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীবৃন্দ, উপস্থাপন করছি একটা গল্প, উত্তাল তরঙ্গ। গল্পের শিরোনাম জাহেলি আরব, ওখান থেকে মদিনাতুল মুনাওয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দায়ী হিসেবে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় প্রেরণ করলেন। তিনি সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। একজন ব্যক্তি আমর বিন জামূহ, সেই ব্যক্তির তিন সন্তান, তারা ইসলাম গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, তার স্ত্রীও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আমর বিন জামূহ বুঝতেই পারে না। তো একদিন তার সন্তানরা তাকে এসে বলছে, আব্বাজান, আমরা তো দেখতেছি যে মদিনাতে একজন দায়ী এসেছে, সে দাওয়াত দিচ্ছে, মানে মুসআব ইবনে উমাইর কি করতেছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, তার ব্যাপারে আপনার অভিমত কি? পিতা তখন বলতেছে যে আমি তো জানি না, মানাফ দেবতার অনুমতি লাগবে, মানাফ দেবতা যা বলবে সেটাই আমাকে মেনে চলতে হবে। তো মানাফ দেবতা ছিল কাঠ দিয়ে নির্মিত একটা মূর্তি। তাকে দামি পোশাক পরিয়ে দিত, সুগন্ধি মেখে দিত, সেটা নিয়েই সে পড়ে থাকতো। তার বয়স 60 বছর। কত? আমর বিন জামহ, তার বয়স 60 বছর। তিনি মূর্তি পূজায় লিপ্ত ছিলেন। একদিন হলো কি, তারা মূর্তির কাছে যেত, মূর্তির সাথে কথা বলতো কিভাবে, মূর্তির ও পাশে একজন বৃদ্ধা মহিলাকে বসে রাখতো, দেখে এই পাশ থেকে প্রশ্ন করতো। ওই মহিলা, ওই বৃদ্ধা মহিলা যেটা বলতো ওরা মনে করতো ওটা মূর্তি বলেছে। ওরা মনে করতো যে ওই বুড়ির উপরে মূর্তি ভর করেছে, আর যা যা কথা বলতেছে মূর্তি বলতেছে। তো একটা বুড়িকে রেখে দিয়ে ওই আমর বিন জামূহ জিজ্ঞেস করতেছে যে এই যে আপনার শত্রু, যে আপনার দিন ত্যাগ করতে বলে, মানে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছে, তো এর ব্যাপারে আপনার অভিমত কি, আমি এখন কি করতে পারি? তো কোনো ওপাশ থেকে কোনো উত্তর আসে না। দ্বিতীয়বার প্রশ্ন করে, কোনো উত্তর আসে না। তখন আমর বিন জামূহ বলে যে ও, বুঝতে পেরেছি, মানাফ দেবতা আমার উপর কি করেছে, রাগ করেছে। তাই বলে যে ঠিক আছে, আপনার যখন রাগ ভাঙবে তখনই আমাকে বলেন, আমি চলে গেলাম। এই বলে সে চলে যায়। রাত্রিবেলা তার সন্তানরা এই মূর্তিকে একটা নর্দমার ড্রেনের মধ্যে ফেলে দেয়। পরের দিন সে এসে যখন পূজা করবে, তখন দেখে তার দেবতা, তার মাবুদ নাই। তখন চিল্লাপাল্লা করে, কে আমার মানাফ দেবতাকে এখান থেকে সরিয়ে ফেলেছে, কোথায় গেল? এই সারাদিন খোঁজাখুঁজির পরে দেখা গেল একটা নর্দমার ড্রেনের মধ্যে সে মুখ থুবড়ে পড়ে আছে। নিয়ে এসে পরিষ্কার করে সুগন্ধি মেখে তাকে কি করে, আবার যথাস্থানে রেখে দেয়। এটা প্রথম পর্ব, আমরা দ্বিতীয় পর্বে আসতেছি।